প্রথম আলোর প্রধান শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। এই শিরোনামের আওতায় প্রকাশিত খবর চূড়ান্ত পরাজয়ের আগে বুদ্ধিজীবী হত্যা। এতে বলা হয়, মুক্তিযুদ্ধে বিজয় এসেছিল কঠিন পথে, অসংখ্য মানুষের ত্যাগে ও সংগ্রামে, নানা রাজনৈতিক, কূটনৈতিক ও সামরিক উদ্যোগে। এ প্রসঙ্গে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম কেন ঘটেছিল এমন নৃশংসতা, বুদ্ধিজীবী হত্যা। দ্বিতীয় প্রধান শিরোনাম সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী। খবরটিতে বলা হয়, ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সুদানের সরকার বিরোধী বাহিনী RSF, আহত আরও ৮ বাংলাদেশি শান্তিরক্ষী। গুলিবিদ্ধ উসমান হাদিকে ঘিরে প্রকাশিত খবর সন্দেহভাজনকে ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা। এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান বিন হাদিকে গুলি করার ঘটনায় সন্দেহভাজন একজনকে শনাক্ত করার কথা জানিয়েছে পুলিশ। ডেঙ্গু পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগী লাখ ছাড়ালো। আইন শৃঙ্খলা পরিস্থিতি ঘিরে প্রকাশিত খবর খুলনায় অস্ত্র তৈরির কারখানা। সমকালের প্রধান শিরোনাম হাদিকে হত্যা চেষ্টা, সন্দেহের তালিকায় ৪ জন। প্রতিবেদনটিতে বলা হয়, উসমান হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক, মামলা হয়নি। সন্দেহভাজন ফয়সাল নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা। দ্বিতীয় প্রধান শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, গণহত্যার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু ছিলেন বুদ্ধিজীবীরা। জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিয়ে প্রকাশিত খবর জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় হতে পারে বিশেষ সেল, আইন শৃঙ্খলা কমিটির সভা। প্রতিবেদনটিতে বলা হয়, প্রার্থীরা আগ্নেয়াস্ত্র চাইলে তাদের লাইসেন্স দেওয়া হবে। চালু হচ্ছে ডেভিল হান্ট ফেজ 2। প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক ঘিরে প্রকাশিত খবর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, পারস্পরিক আক্রমণ বন্ধে রাজি ৩ দল। আবহাওয়া পরিস্থিতি নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম উত্তরে শৈত্যপ্রবাহ, ৩ দিন এক অঙ্কে তাপমাত্রা। খবরটিতে বলা হয়, চলতি মাসে ঠান্ডা বাড়তে পারে। আবারও বাউল গানের আসর পণ্ড করার ঘটনা ঘটেছে। এ নিয়ে প্রকাশিত খবর শেরপুরে আবার বাউল গানের আসর পণ্ড। খবরটিতে বলা হয়, শেরপুর সদর উপজেলার গনই ভরুয়া গ্রামে বৃহস্পতিবার রাতে বাউল গানের আসর পণ্ড করে দিয়েছে কিছু উচ্ছৃঙ্খল যুবক। আন্তর্জাতিক প্রসঙ্গ মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন ব্রিটিশ নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটি মুসলিম। এতে বলা হয়, এদের বেশিরভাগই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের। যুগান্তরের প্রধান শিরোনাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পরীক্ষার মুখে সরকার ও ইসি। খবরটিতে বিশিষ্টজনদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, সরকার ও ইসিকে পরিস্থিতি সামাল দিতে হবে। নির্বাচন শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য করতে সর্বাত্মক প্রচেষ্টা জরুরি। একটি ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সক্ষমতা গুরুত্বপূর্ণ, আর প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব ইসি এবং সরকারের। দ্বিতীয় প্রধান শিরোনাম শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, এখনো অসম্পূর্ণ শহীদদের তালিকা, নেই উদ্যোগও। খবরটিতে বলা হয়, স্বাধীনতার ৫৪ বছরেও এই হত্যাকাণ্ড নিয়ে হয়নি কোনো তদন্ত। বিভিন্ন দলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে তার বক্তব্য ঘিরে প্রকাশিত খবর প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠক, হাদির উপর হামলা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র। এ প্রসঙ্গে আরেকটি খবরের শিরোনাম সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে উসমান হাদি। আসছে ২৫শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ প্রসঙ্গে বিশেষ একটি খবরের শিরোনাম প্রত্যাবর্তনের দিন ২০ লাখ লোক সমাগমের প্রত্যাশা, রাজনীতির কেন্দ্রবিন্দুতে তারেক রহমান। এতে বলা হয়, ঢাকায় নেমে তিনি সরাসরি যাবেন মায়ের কাছে, থাকবেন গুলশানের বাসায়। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবর ভোট সামনে রেখে টার্গেট কিলিং, আতঙ্কে সম্ভাব্য প্রার্থী ও রাজনীতিকরা। ব্যাংকের এমডি পদে নিয়োগ নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম নতুন প্রজ্ঞাপনে স্বার্থের দ্বন্দ্ব নিয়ে তীব্র ক্ষোভ। খবরটিতে বলা হয়, এমডি হওয়ার আগে ডিএমডি, এএমডি থাকার ৩ বছরের সীমা প্রত্যাহার চান ব্যাংকাররা। যারা এমডি নিয়োগ দেবে তারা কি করে এমডি হবেন। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবর যুগপৎ শরিকদের সঙ্গে বিএনপির বৈঠক, ৫ দিনের মধ্যে আসন বন্টনের সিদ্ধান্ত। কালের কণ্ঠের প্রধান শিরোনাম দক্ষিণ সুদানে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি ৬ শান্তিরক্ষী নিহত, আহত আরও ৮ শান্তিরক্ষী। খবরটিতে বলা হয়, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সেখানে এখনো যুদ্ধ চলমান। দ্বিতীয় প্রধান শিরোনাম আবারও ঐক্যের ডাক, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক। প্রতিবেদনটিতে বলা হয়, উসমান হাদির উপর হামলা পূর্ব পরিকল্পিত ও গভীর ষড়যন্ত্রের অংশ, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম হাদি এখনো সংকটাপন্ন, শুটার গ্রেপ্তারে জোর চেষ্টা।
শহীদ বুদ্ধিজীবী দিবস ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, শহীদ বুদ্ধিজীবী দিবস আজ, 560 জনে থেমে আছে তালিকার কাজ, শহীদ বুদ্ধিজীবীদের তালিকা। খবরটিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর তালিকা নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আর কোনো পদক্ষেপ নেয়নি। পাঠ্য বইয়ের মান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, এনসিটিবির নতুন বই, পাঠ্য বইয়ের মান অত্যন্ত শোচনীয়। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, নিউজ প্রিন্টে ছাপা হচ্ছে অতি নিম্নমানের বই, বইয়ে ব্যবহার করা হচ্ছে রিসাইকেল কাগজ, আর জিএসএম, ব্রাইটনেস, ব্রাস্টিং ফ্যাক্টর, অপাসিটি সবকিছুই কম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি নিয়ে নতুন কোনো বার্তা নেই। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, 48 ঘন্টা শেষ, প্রচার সামগ্রী সরেনি অনেক এলাকায়। খবরটিতে বলা হয়, ঢাকার প্রধান সড়ক ও অলিগলিতে ঝুলে আছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, জামায়াতে যোগ দিলেন বিএনপির সাবেক এমপি আখতারুজ্জামান। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরটি প্রধান শিরোনাম করেছে আজকের পত্রিকা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, 3 দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। উসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে প্রকাশিত খবর, উসমান হাদির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, জানালো মেডিকেল বোর্ড। শেষ পৃষ্ঠায় প্রকাশিত একটি ব্যতিক্রমী খবর, গাজীপুরের শ্রীপুর, কোমর পর্যন্ত মাটি চাপা মাদকাসক্ত যুবককে। হাদি হত্যা চেষ্টা নিয়ে আমার দেশের প্রধান শিরোনাম, গুলি বর্ষণকারী শনাক্ত, আরও হামলার ছক। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সম্রাটের যোগসূত্র পেয়েছে গোয়েন্দারা, জুলাই আন্দোলনে খোয়া যাওয়া অস্ত্র নিয়ে শঙ্কা, ইমিগ্রেশন ও সীমান্তে নজরদারি বৃদ্ধি। দ্বিতীয় প্রধান শিরোনাম, 3 দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা, হামলা পরিকল্পিত, প্রশিক্ষিত শুটার মাঠে নেমেছে। খবরটিতে বলা হয়, জুলাই বিপ্লব নুসরাতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সব দল, ইনকেলাব মঞ্চের উদ্যোগে সর্বদলীয় প্রতিবাদ সভা, অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযানের আহ্বান। ইনকেলাব মঞ্চের সমাবেশ ঘিরে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবরের শিরোনাম, কাল সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক ধারাবাহিক কর্মশালায় গতকালও বক্তব্য রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, কর্মশালায় তারেক রহমান, ষড়যন্ত্র থেমে নেই, নির্বাচন অত সহজ হবে না। ইনকিলাব মঞ্চের নেতা উসমান হাদির উপর সন্ত্রাসী হামলার ঘটনার পর নির্বাচন কমিশন, সচিবালয় ও মাঠ পর্যায়ের অফিসগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এ নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, অরক্ষিত ইসির মাঠ অফিস, নিরাপত্তা চেয়ে চিঠি। কালবেলার প্রধান শিরোনাম, আইন শৃঙ্খলার অবনতি, উত্তপ্ত রাজনীতি। খবরটিতে বলা হয়, ডেভিল গ্রেপ্তারে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2, আর অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে চলছে জোর প্রচেষ্টা। ঝুঁকিপূর্ণ প্রার্থীদের দেওয়া হতে পারে গানম্যান। দ্বিতীয় প্রধান শিরোনাম, দীর্ঘ 1.5 যুগের প্রতীক্ষার অবসান হতে চলেছে, ফিরছেন তারেক রহমান। রাজশাহীর তানোরে গর্তে পড়ে ছোট্ট সাজিজের মৃত্যু নিয়ে শেষ পৃষ্ঠায় প্রকাশিত খবর, সেই মৃত্যুকূপের মালিক জামাত নেতার ভাই। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, সারা দেশে গুপ্ত হামলার শঙ্কা, আইন শৃঙ্খলা পরিস্থিতি। খবরটিতে বলা হয়, স্বরাষ্ট্র ও পুলিশ সদর দপ্তরে এ নিয়ে জরুরি বৈঠক হয়েছে, শুরু হচ্ছে ডেভিল হান্টের 2য় পর্ব। এতে আরও বলা হয়, পেশাদার কিলার গ্রুপ সক্রিয়, টার্গেট জেলা উপজেলার নির্বাচনী অফিস। হাদিকে হত্যা চেষ্টা নিয়ে দ্বিতীয় প্রধান শিরোনাম, গুলি করে আলমগীর, চালক ফয়সাল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক, সর্বোত্তম চিকিৎসার আশ্বাস প্রধান উপদেষ্টার। হামলাকারীকে ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা সরকারের।